ভারতের লোকসভা নির্বাচন শেষে মোদী সহ ৭২ সদস্যের মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে গতকাল। তবে মন্ত্রণালয় বন্টন হয়নি এখনো। সন্ধ্যায় মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর জানা যাবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। জোটের হিসাব নিকাশে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন অনেক আলোচিত মুখ। নরেন্দ্র দামোদর দাস মোদীর নতুন মন্ত্রিসভায় ৩০ পূর্ণমন্ত্রীর মধ্যে ১৮ জন বিদায়ী মন্ত্রিসভার। তাদের মধ্যে প্রতিরক্ষার দায়িত্বে থাকা রাজনাথ সিং, স্বরাষ্ট্রের অমিত শাহ, সড়ক যোগাযোগের নীতিন গাডকারি, অর্থের নির্মলা সীতারমণ এবং পররাষ্ট্রের এস জয়শঙ্কর রয়েছেন। আলোচিতদের মধ্যে বাদ পড়েছেন স্মৃতি ইরানি এবং অনুরাগ ঠাকুর। মাঝখানে বাদ পড়লেও ফিরে এসেছেন জুয়াল ওরাম এবং গিরিরাজ সিং। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন অন্নপূর্ণা দেবী। বিজেপির সভাপতি জেপি নাড্ডা, জনতা দলের লালন সিং, তেলেগু দেশমের কিঞ্জারাপুর রামমোহন নাইডু, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান পেয়েছেন পূর্ণমন্ত্রীর দায়িত্ব। তাদের মধ্যে ৩৬ বছর বয়সী রামমোহন নাইডু এবারের মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য। প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্ব পাচ্ছেন ৫ জন। তাদের মধ্যে রাও ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং এবং অর্জুন রাম মেঘবল গতবারও ছিলেন। যুক্ত হলেন শিবসেনার প্রতাপ রাও, জ্ঞানপাত্র যাদব এবং রাষ্ট্রীয় দলের জয়ন্ত চৌধুরী। আর বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ৩৬ জন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের শান্তনু ঠাকুর এবারও রয়েছেন। তিনি মতুয়া সম্প্রদায়ের। তার সাথে যুক্ত হলেন সুকান্ত মজুমদার। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।